সকালবেলা উঠে বাসি ঘর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার চলে এসেছি কলপারে বাসনগুলো মাজতে। তা চলো বন্ধুরা, বাসনগুলো মেজে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আর আমার এই ভিডিও তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর বাসনগুলো আমি এখন কলপাম করে ধুয়েও নিচ্ছি। সব বাসনগুলো আমার ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি চাটা খেয়ে আর গুড্ডু সোনাকে খাইয়ে চলে এসেছি রান্না করতে। আর ওদিকে হাঁড়িটা আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি। তা এবার আমি কিছু সবজি কেটে নেব। ঘরে আছে উচ্ছে, আলু আর পেঁপে, দেখা যাক কি রান্না করা যায়। তা দেখো আমি উচ্ছেগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ওখানে আলু কেটে নিয়েছি। আর হাঁড়িতে ওখানে আমি জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কড়াটা বসানো রয়েছে। হাঁড়ির ঢাকনাটা আমি দিয়ে দিলাম। তা দেখো বন্ধুরা, এবার আমি পাটকাঠিতে আগুন দিয়ে উনুনটা কিন্তু ধরিয়ে নিচ্ছি। আর একটা একটা করে কাঠগুলো দিয়ে দিচ্ছি। আর কাঠে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। কারণ বলো তো, বাড়িতে তো অনেক কাঠ রয়েছে, তাহলে কেন গ্যাসে রান্না করতে যাব? তাহলে গ্যাসটা অনেকটা সেভ হয়। আর এদিকে কাঠগুলোও পড়ে নষ্ট হয় না। তা দেখো বন্ধু, আমাদের সেই কলপারে একটা কাঁকরোল গাছ হয়েছিল। তাই সেই গাছে দুটো কাঁকরোল ছিল। গাছটা এখন নষ্ট হয়ে গেছে, তেমন হয় না। তাই দুটো ছিল। তাই আমার ছেলে বলছে, ওই দেখো মা কাঁকরোল হয়েছে। তাই কাঁকরোল দুটো পেড়ে নিয়ে এসেছি। আর সে দুটো এখন ভাজা করার জন্য কেটেও নিয়েছি। আর কাঁকরোলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হচ্ছে। আর এবার কাঁকরোলগুলো সব আমি এক এক করে ভাজা করে নেব। চলো এটাকে ভাজা করা যাক। ওদিকে আমার কাঁকরোলটা ভাজা হচ্ছে। আর এদিকে হাঁড়িতে যে জল দিয়েছিলাম সেই জলটা গরম হয়ে গেছে। আর চালগুলো এখন আমি সব হাঁড়িতে দিয়ে দেব। তা চলো বন্ধুরা, হাঁড়িতে চালটা দিতে দিতে তোমাদের আজকে কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। কৃষ্ণা দাসী আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছে, খুব সুন্দর, সবাই একসাথে চা খেয়ে বাসন মাজা, জামা কাপড় কাচা, গ্রামের পরিবেশ বেশ ভালো লাগে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি গো কৃষ্ণা দাসী। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। দেখো বন্ধুরা, আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলোও ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলো তুলে নিচ্ছি। আর একজন আমাকে কমেন্ট করেছে, মনি খান, খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ভালো লাগলো। আর ভালোবাসা রইলো, তোমার ভালোবাসা পাওয়ার অপেক্ষা রইলাম। অবশ্যই গো, তোমাদের ভালোবাসবে না সেটা কখনো হয়? তোমরা আমাকে এত সাপোর্ট করছো আর এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসবো তো অবশ্যই। তা দেখো বন্ধুরা, ঘরে না একটা ডিম ছিল, সেই ডিমটাই আজকে রান্না করব। দেখো ডিমটাকে না আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। আর ডিমটাকে না পিস পিস করে কেটে নেব এখন। তা দেখো আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। আর এই ডিমটা আজকে রান্না করব। আর আজকে আমরা সবাই মিলে এটা দিয়েই খেয়ে নেব। তাই দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলাগুলো সব কষিয়ে আলু আর উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে না একটু পোস্ত বাটা দিয়ে দেবো। গুড্ডু সোনার বাবা না খেতে খুব ভালোবাসে, তাই আজকে বললো আবার রান্না করতে। আর আমি এর সঙ্গে একটা মিশিয়ে দিলাম শুধু ডিমটাকে। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে না বেশ লাগছে, খেতেও মনে হচ্ছে খুব ভালো লাগবে। আজকে ঘরে তেমন কিছু ছিল না, তাই সবাই মিলে আজকে এই খাবারটা দিয়ে আমরা খেয়ে নেব। আর এখানে একটু আলু ভাজা করে নিয়েছি লঙ্কা দিয়ে। তা দেখো বন্ধুরা, গুড্ডু সোনার পাপা চলে যাবে, সেই জন্য টিফিন বাটিতে আমি রুটি আর আলু ভাজাটা দিয়ে দেব। তাহলে রাতে গিয়ে আর খাবার কিনেও খেতে হবে না বা বানিয়েও খেতে হবে না। তাই টিফিন কৌটোতে রুটিগুলোকে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে অনেক দিন ধরে এসেছে, আমিও এসেছিলাম সঙ্গে, তাই ও এখন আমাদেরকে রেখে চলে যাবে। আমরা কদিন পরে যাব, এখানে দুদিন পুজো দেখবো, তারপরে আমরা ওদিকে যাব। কারণ মা একা একা থাকে। আর আমরা যদি চলে যাই, মা একটু ঠাকুর দেখতে যেতে পারবে না। এবছর হয়তো দেখলো, সামনের বার হয়তো নাও দেখতে পারে বা ভাগ্যে নাও হতে পারে। তা দেখো বন্ধুরা, আমি ওকে রুটি আলু ভাজাটা দিয়ে দিলাম। আর একটু বেশ কিছু আলু ভাজা দিয়ে দিলাম, যাতে ওর খাওয়াটা হয়ে যায়। তা এবার আমি ওর ঢাকনাটা আটকিয়ে দেব। আটকে দিয়ে একটা ক্যারি প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। আর ক্যারি প্যাকেটের মুখটা বেঁধে ওই যে পাশে দেখছো ছোট্ট ব্যাগটা, ওই ছোট্ট ব্যাগের মধ্যে ভরে দিয়ে দেবো। আর আজকে না আমার এখনও চান করা হয়নি, আরও একটু কাজ বাকি, তাই ভাবলাম একে রেডি করে দিই, তারপরে আমি চানটা করে নেব।
তাই দেখো এর আগের দিনটা অনেকটা ঘাসটা পরিষ্কার করেছিলাম, আরও এখন অনেক ঘাস রয়েছে। তা আমি ভাবলাম চান করার আগে আর একটু ঘাস পরিষ্কার করে নিই, কারণ সামনে শীত আসছে আর এখানে না নানা রকম সবজি লাগালে খুব ভালো হবে। জমিটা তো ফাঁকাই পড়ে রয়েছে, আমাদের আর কিনে খেতে হবে না, বাড়িতেই ওই সবজিগুলোও হয়ে যাবে। তাই হচ্ছে ঘাসগুলো ভালো করে পরিষ্কার করে এখানে সবজির জন্য জমিটাকে তৈরি করতে হবে। তো দেখো আমি কিন্তু ঘাসগুলোকে টেনে টেনে পরিষ্কার করছি, আর এত পরিমাণে ঘাস হয়েছে কি বলবো তোমাদের। আর এতটা ফাঁকা জমি থাকতে আমরা কিনে খেতেই যাব কেন বলো তো? জমিতে লাগালে সেটা তো খেতে পয়সাটাও কম লাগে, আর হচ্ছে বাড়িতে খাওয়াও হয়, যখন তখন তুলে কখন বাজার থেকে আনবো তারপরে হচ্ছে খাবো। আর জমিতে থাকলে যখন ইচ্ছে তখন তুলে খেয়ে নিলাম। এর আগের দিন গুড্ডু সোনার বাবা আর আমি পরিষ্কার করছিলাম, তা ও চলে গেল বলে আজকে আমার একা একা পরিষ্কার করতে হলো, ওর ওদিকে কাজ করতে হবে, সেই জন্য ও চলে গেল। তা আমি হচ্ছে একদিন দুদিন করে টুকটুক করে পরিষ্কার করে নিই। তা দেখো বন্ধুরা, আমি না চান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর গুড্ডু সোনাও ঘুম থেকে উঠে গেছে, ও খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তাই ওকে না একটু টিপও দেওয়া হয়নি আর একটু পাউডারও দেওয়া হয়নি, তা ও নেবে না বলে চলে যাচ্ছিলো। ওকে আমি টেনে ধরে জোর করে এখানে বসিয়ে একটু টিপ আর একটু পাউডার দিয়ে দিচ্ছি। তা দেখো কতটা দুষ্টুমি করছে নেবে না বলে। ওদিকে ঘাস তুলতে তুলতে আমার না অনেকটা বেলা হয়ে গেছে, আর এখন না বিকেল হয়ে গেছে, তাই আজকে আমার আর শোয়া হয়নি। শরীরটা অতটা ভাল লাগছে না, দুদিন ধরে ঘাসগুলো তুলছি, একটু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও তো করতে হবে বলো, লোক দিয়ে করালে তো তাদের তো পয়সা দিতে হবে, আর নিজেরা যদি একটু কষ্ট করে করি তাহলে পয়সাটা থেকে যাবে। তা দেখো বন্ধুরা, গুড্ডু সোনার হচ্ছে টিপ পরানো হয়ে গেছে, আর ওকে আমি পাউডার দিয়ে দিয়েছি, আর বিকেলবেলা এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার দুটো ঘর ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর পুরো বারান্দাটাও আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর খুব পরিমাণে বালি হয়েছে সিঁড়িতে, তা সেই বালিগুলো ঝাড় দিয়ে আমি সব নিচে ফেলে দিচ্ছি, কারণ উঠোনটা ঝাড় দেবো তো তখন হচ্ছে ঝাড় দিয়ে নিয়ে চলে যাব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরো ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর আমি এখন কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি। আর দেখো অনেকটাই কিন্তু বিকেল হয়ে গেছে, চারিধারটা না কেমন একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, আর আকাশটা না বেশ মেঘলা মেঘলা করেছে। তাই ভাবলাম যদি বৃষ্টি হয় তাহলে পাতাগুলো সব উঠোনে বসে যাবে, তাই আমি ভাবছি তাড়াতাড়ি ঝাড় দিয়ে নেব। আর দেখো এদিকে অনুষ্কা এসেছে, অনুষ্কা গুড্ডু সোনার সাথে খেলা করছে। অনুষ্কা আমাদের বাড়ি প্রত্যেক দিন আসে, আর প্রত্যেক দিন না গুড্ডু সোনার সাথে খেলা করে। অনুষ্কা গুড্ডু সোনাকে খুব ভালোবাসে। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর আমি একটু দাঁড়িয়ে নিলাম, মাজাটা খুব যন্ত্রণা করছিল। আর এদিকে আমরা দুপুরবেলা যা খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো ছিল, সেই বাসনগুলো আমি সব এখন মেজে নিচ্ছি। বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে, আর এখন কড়াটা মেজে নিচ্ছি। কি বলো তো, সেই কাঁকরোল ভাজতে গিয়ে না কড়াটা খুব পুড়ে গেছিলো, তাই কড়াটা আমি হচ্ছে একটু বালি দিয়ে আর বাঁশপাতা দিয়ে ভালো করে ঘষে দিলাম। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু সব মাজা হয়ে গেছে, আর আমি এখন গামলায় জল নিয়ে নিয়েছি, আর গামলার জল দিয়ে একটা একটা করে বাসন সব ধুয়ে নিচ্ছি। তা চলো বন্ধুরা, আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর সব বাসনগুলো কিন্তু আমি একটা একটা করে এখানে উপর করে দিয়েছি, কারণ জলটা ঝরে যাবে আর অসুবিধা হবে না, জল থাকলে না খুবই অসুবিধা হয়। তা এখন দেখো সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি, আর আজকে না মাথাটা আঁচড়ানোরও একটুও সময় পাইনি, তাই এখন আমি একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি। চুলটাও খুব ভিজে, শুকোতেও পারিনি আর চুলগুলো ছাড়তেও পারিনি। তা চলো বন্ধুরা, এবার আমি মাথাটা আঁচড়িয়ে একটুখানি সিঁদুর পরে নিই। প্রত্যেক দিন তো হচ্ছে চান করে সঙ্গে সঙ্গে নিয়ে, আর আজকে না অনেকটা বেলায় চান করেছি, তো চুলগুলো ভিজা ছিল, তাই চুল ছেড়ে দিয়ে উঠোনে হালকা বসেছিলাম গুড্ডু সোনাকে যখন টিপ পরাচ্ছিলাম তখন, আর চুলগুলো না এখনও ভিজে রয়েছে, তাই ভাবছি এখন পাখাটা ছেড়ে দিয়ে একটু ফ্যানের তলায় বসবো। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু সিঁদুর পরা হয়ে গেছে। তোমার হাতে কি ওগুলো? হ্যাঁ, চকলেট। চকলেট কে কিনে দিল? দিদা কিনে দিয়েছে। কত টাকা দিয়ে? 500 টাকা। হুম, কি কালার কিনেছো বলো? ও
ব্লু কালারের লজেন্স। ও আচ্ছা, এগুলো গ্রিন কালার। বাহ, তুমি তো ভালো কালার চিনে গেছো। তো তুমি খেয়েছো একটা? আমাকে আমাকে দেবে নাকি একটা? একটাও দেবে না? আমার তো একটা খেতে ইচ্ছে করছে। দাও একটা আমাকে। দেবে না? আচ্ছা, তাহলে তুমি সবগুলো খাবে? আচ্ছা ঠিক আছে। তো দেখো বন্ধুরা, গুড্ডু সোনা লজেন্স পেয়ে কতটা খুশি হয়েছে, আর খাটের মধ্যে লাফালাফি করছে। দেখো ওর অবস্থা একটু। তাই চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আর বড় করছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টাটা সবাইকে।